যাত্রাবাড়ি চত্বর থেকে চিটাং রোড পর্যন্ত 4 কিলোমিটার মানব প্রাচীর গড়ে দিয়েছিল এই অঞ্চলের জনগণ। এখানে সর্বশ্রেণীর মানুষ যুক্ত হয়েছিল, ছাত্র ছাত্রী, শ্রমিক, মেহনতি মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক এবং সব বয়সের মানুষ এখানে একত্রিত হয়েছিল। এমনকি পার্শ্ববর্তী দোড়াইখালের একজন মা 6 বছরের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে এই আন্দোলনে এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ তোলার জন্য। শেষ পর্যন্ত সরকার ইন্টারনেট বন্ধ করেছে, কারফিউ জারি করেছে, মুহুর্মুহু গড়ে ছড়েছে, বাড়ি ঘরে অভিযান চালিয়েছে, গ্রেফতার করেছে, লাশের পর লাশ রাস্তায় পড়েছিল। এক মুহূর্তের জন্য সংগ্রামী জনতা রাজপথ ছাড়ে নাই। অর্থাৎ শেখ হাসিনা, ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠেছিল এখানে। জুলাই আন্দোলন নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাত্রাবাড়ি চিরকাল ধরে বিপ্লবীদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আর এই যোদ্ধারা যারা জীবন দিয়েছেন, যারা আহত বঙ্গত্ব বরণ করেছিলেন, কেন? লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য ছিল হাসিনাকে তাড়িয়ে, আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো। একটি দল ছড়ে যাবে, আরেকটি দল ক্ষমতা আসবে, এই জন্যে প্রধান লক্ষ্য ছিল ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র চরিত্রের পরিবর্তনের জন্য। মানুষ স্বপ্ন দেখেছিল পুলিশ হবে পেশাদার, জনগণের উপর গুলি চালানো পেশাদারিত্ব নয়। তাও এটা গাদ্দাফি ফিলিস্তিন নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। সে পেশাদার গুলি পুলিশ কি এখন আমরা পেয়েছি? আমরা কি পেলাম? এখনো হবিগঞ্জে জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলা হয়, এখনো রাজপথে সোশ্যাল মিডিয়া জারি করে জুলাই আন্দোলনের এই উদযাপনকে বাধাগ্রস্ত করা হয়। পুলিশ দরকার হয়ে সরকারি লেলিয়া দেয়া বাহিনীদের পাহারাদারি করে সেখানে জাতির জন্য লজ্জাবিত হতে পারে। আমরা রাষ্ট্র মেরামত সংস্কার বলতে বুঝি প্রশাসনের নিরপেক্ষতা,